আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে রান্নাঘরের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে আর নিজের জন্য অনেকটাই সময় বের করে নেওয়া যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা যারা করোনি অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, রান্নাঘরে আমাদের প্রচুর কাজ থাকে আর কিছু কিছু কাজ আমাদের টাফ মনে হয়, কিন্তু টিপস জানা থাকলে কিন্তু আমাদের কাজগুলো খুব সহজভাবে হয়ে যায়। তো প্রথম টিপস, তো বন্ধুরা আজকে অনেকগুলো অনলাইন থেকে জিনিস এসেছে, তার মধ্যে একটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ হচ্ছে এর মধ্যেও একটা টিপস রয়েছে। তোমরা হয়তো অনলাইন থেকে অনেক জিনিস আনো, আমিও এনেছি। আর এটা হচ্ছে কিচেনেরই টুকিটাকি জিনিস দরকার হয়, আর এটা তোমরা হয়তো দাম জিজ্ঞেস করবে, সেই জন্য আমি দামটা বলেই দিচ্ছি। এটা 299 টাকা তিনটে জিনিস, একটা স্টেনার আর একটা হচ্ছে ছোট্ট একটা ফ্রাই প্যান, এটাতে ছোটো মোটো কাজ করার জন্য, আর একটা রয়েছে ম্যাশার। তিনটে জিনিস, কিন্তু এটার মধ্যে টিপসটা হচ্ছে এই যে এর মধ্যে কিছু কিছু ছিল লাগানো থাকে। যেমন ধরো আমার ফ্রাই প্যানটার মধ্যে একটা ছিল লাগানো আছে, এখন যদি এটা ব্যবহার করার আগে আমরা ধুতে যাই, ঠান্ডা জল দিয়ে ধোবো, আর ধোয়ার সঙ্গে সঙ্গে এটা আরও সিলটা শক্ত হয়ে লেগে যাবে। আমি যেটা করি, একটু গরম করে নেব 1 সেকেন্ডের জন্য। গরম করে নিলে যেটা হবে, সিলটা খুব সহজেই উঠে যাবে। তোমরা এরম করে যে কোনো জিনিসের সিলটা উঠিয়ে নিতে পারবে। তো দেখো, আমি একটা চাকু দিয়ে একটু প্রেস করে সিলটাকে খুব সহজেই উঠিয়ে নিলাম। আর এই জিনিসটা না করে যদি তোমরা ঠান্ডা জল দিয়ে ঘষে ঘষে উঠাতে যাও, তাহলে কিন্তু সিলটা অনেক দিন অবধি থেকে যায় আর উঠতে চায় না। তো দেখো কত সহজেই আমি সিলটাকে উঠে নিলাম। তোমরা এটা আমি দেখিয়ে দিলাম, কিন্তু এভাবে করে অনেক জিনিসের ছিল এভাবেই উঠাতে পারবে। আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে, কাজেও আসবে। যাওয়া যাক পরের টিপসে। তো বন্ধুরা, অনেকের বাড়িতেই এমন আছে, আমার বাড়িতে তো আছেই, কলা আনতে বললেই একবারে 2-3 গাধা নিয়ে চলে আসে। আর কলাটা কি হয়, 1-2 দিন থাকার পরই পচে গলে নষ্ট হয়ে যায়, তারপরে ফেলেই দিতে হয়। তো আজকে আমি ভাবছি যে ফেলে দেব না, কলাটাকে আমি পচার আগেই একটা ব্যবস্থা করব। তো অনেকের ঘরেই হয়তো এই সমস্যাটা হয়, ছেলেদেরকে কলা আনতে বললেই 2-3 গাধি নিয়ে চলে আসে। তো দেখো, কলাটা অলরেডি ভালোই আছে, 2-1 দিন যাতে আর কয়েকদিন রেখে খেতে পারি, তার জন্য যেটা করব, আমি নিয়ে নিব পেপার, মানে কাগজ। ছোট ছোট কাগজের টুকরো সবার বাড়িতেই থাকে। আর নিয়ে নিয়েছি একটা বক্স বলতে একটা কন্টেনার। আর এই কলাগুলোকে এই কাগজের মধ্যে মুড়ে মুড়ে রেখে দেব। যেটা হবে, এই কলাগুলো যদি এভাবে রেখে দেওয়া যায় ফ্রিজে, তাহলে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। অনেক দিন বলতে মোটামুটি 1 থেকে 1 সপ্তাহ বা 10 দিন, এর বেশি নয়। তবে কলাগুলোকে আলাদা করে রাখতে হবে, আর বোটার অংশটাকে এভাবে কেটে আলাদা আলাদা করতে হবে। একসঙ্গে রাখলে কিন্তু পচে যাবে। এটা তোমরা টিস্যু পেপার দিয়েও করতে পারো, তবে এই পেপারটা সবার ঘরেই থাকে, এই কাগজটা, এটার মধ্যে রাখলে সুবিধে হয়। তো আমি সবগুলো কলাকে এভাবে করে তারপরে যেটা করব, কন্টেনারটার মুখটা সুন্দর করে বন্ধ করে দেব, যাতে এর বাইরের এয়ার বা কোনো ধরনের হাওয়া বাতাস না আসে। সেভাবে করে আমি এই বক্সটার মুখটা বন্ধ করে ফ্রিজে রেখে দেবো। আর এটা মোটামুটি 8 থেকে 10 দিন তো ভালো থাকবেই, আর বাইরে রেখে দিলে 2 দিনেই পচে ফেলে দিতে হবে। যাওয়া যাক পরের টিপসে। ধনেপাতা আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে প্রয়োজন হয়, রান্না করতে গেলেই প্রয়োজন হয়, কিন্তু ধনেপাতা কিনে নিয়ে আসার পর 2 থেকে 3 দিনের মধ্যে এটা পচে গলে একদম যাতা অবস্থা হয়ে যায়। কিভাবে এটাকে রাখলে ভালো থাকবে? তো দেখো, একটা তো পচে গেছে আর একটা পচার মধ্যে চলে যাচ্ছে। তো তার আগেই আমি ভাবছি যে এটাকে কোনো একটা ব্যবস্থা করব। এই যে ধনেপাতাটাকে যেভাবে রাখলে ভালো থাকে, সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে ধনেপাতাগুলোকে সুন্দর করে বেছে নিতে হবে। বেছে না নিলে এর মধ্যে শেকড় বা ডালপালাগুলো থাকলে রান্নার সময়ও অসুবিধা হয়, তাছাড়া এটা পচেও যায়। তো তার জন্য আমি নিয়ে নেব একটা কন্টেনার আর একটা টিস্যু পেপার না থাকলে ঘরে তোমরা কাগজও নিতে পারো। এবার একটা কন্টেনারের মধ্যে ছোট সাইজের এর মধ্যে টিস্যু পেপার পেতে তারপর ধনেপাতাগুলো বেছে নিয়েছি, সেগুলো এবার রেখে দেবো। এটা শুকনোই রাখতে হবে, ভেজা ধনেপাতা রাখা যাবে না। হয় ধুয়ে শুকিয়ে নিতে হবে, আর না হলে ধোয়ার আগেই রেখে দিতে হবে। এভাবে ফ্রিজে রেখে দেবে। আর একটা টিপস শেয়ার করব, সেটা হচ্ছে এই কন্টেনার ছাড়া কিভাবে রাখবে। একটা হচ্ছে কাগজ হচ্ছে সবার ঘরেই থাকে। তো নিউজ পেপার যেটা, সেই পেপারটাকে নিয়ে নেবে একটু বড় সাইজের, নিয়ে তারপর এভাবে ধনেপাতাগুলো এর মধ্যে দেবে। এটা শুকনো ধনেপাতা, তারপরে সুন্দর করে মুড়ে নিতে হবে। এরকম করে মুড়ে, যদি পেপারটাকে মুড়ে সুন্দর করে গোল করে তারপর 2 সাইডের মুখটা বন্ধ করে দিতে হবে। এভাবে করে দিয়ে তারপর রাখতে হবে ফ্রিজে। আর এভাবে যদি ফ্রিজে রাখা যায়, তাহলে কি হবে, মোটামুটি 1 থেকে
1 সপ্তাহ বা 10 দিন পর্যন্ত ভালো থাকবে। তো এভাবে করে রেখে দিতে পারো। আর যদি এমনি এমনি রেখে দাও তাহলে পচে নষ্ট হয়ে যাবে আর ফেলে দিতে হবে। যাওয়া যাক পরের টিপসে। তো বন্ধুরা, আমাদের অনেকের রান্নাঘরেই আমরা ব্যবহার করি কিচেন চিমনি, কিন্তু এই কিচেন চিমনি কতটা তেল চিটচিটে হয় যারা ব্যবহার করো তারা তো জানোই। তার জন্য আমি ব্যবহার করি কেরোসিন তেল। কেরোসিন তেল তো সবার ঘরেই থাকে, একটু সামান্য পরিমাণে নিয়ে নেবে আর একটা সুতি কাপড় নেবে, শুকনো কাপড়, সুতি কাপড়ের ছোট্ট একটা টুকরো প্রথমে নিয়ে তারপর এটাকে মুছতে হবে। কত তাড়াতাড়ি ক্লিন হয় তোমরা ভাবতেও পারবে না এটা দিয়ে ক্লিন করলে। এটা তোমরা সার্ফ সাবান দিয়ে করতে যেও না, তাহলে কিন্তু পরিষ্কার করতে পারবে না। এই তেলটা দিয়ে খুব সুন্দর ক্লিন হয়, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমার সম্পূর্ণ কিচেন চিমনিটাকে আমি পরিষ্কার করে নেব মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে। সম্পূর্ণটা মুছে নিলাম। এবার শুকনো আর এক টুকরো কাপড় দিয়ে পুরোটা মুছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্লিন হয়ে গেছে। এবার এমন করে যদি তোমরা প্রত্যেক মাসে করো তাহলে কিন্তু কিচেন চিমনিটা খুব ভালো থাকবে। যাওয়া যাক পরের টিপসে। তো ভেন্ডি, আমরা ভেন্ডি ভাজিও খাই, তরকারিও খাই, সবজিও খাই, সব ধরনের খাই। কিন্তু ভাজি করতে গেলে একটা সমস্যা হয়, অনেক নতুন গৃহিণীরা ভেন্ডি ভাজি করতে গিয়ে ভেন্ডিকে একদম ঘেটে ঘন্ট করে ফেলে। তো সেক্ষেত্রে আমি ভেন্ডিটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর নুন হলুদ তো দিতেই হবে। দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে যেটা করব, এর মধ্যে একটু দিয়ে দেবো লেবুর রস। তোমাদের ঘরে যদি থাকে তাহলে খুব সামান্য 2 থেকে 3 ফোঁটা বা এক টুকরো দিলেও হবে, যাতে টক না হয় আর কি। তারপর নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। রান্না বলতে এটা তো সবাই রান্না করতে পারো, কিন্তু লেবুর রসটা দিলে যেটা হবে, এই যে ভেন্ডিটা এটা একটার সঙ্গে একটা লেগে যাবে না। অনেক নতুন গৃহিণীরা এই জিনিসটা করতে পারে না। আমিও যখন প্রথম এটা ভেজেছিলাম নতুন অবস্থায়, তখন আমিও একদম ঘন্ট করে ফেলেছিলাম। তো দেখো কত সুন্দর ভাজি হয়ে গেছে লেবুর টুকরোটা দিয়ে। যাওয়া যাক পরের টিপসে। তো দেখো, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো জল, কিছুটা পরিমাণের জল, যতটা তোমরা করবে সেই পরিমাণের জল দিয়ে দেবে। তারপর এর মধ্যে দিয়ে দেবে কিছুই না, 1/2 চামচ পরিমাণে সার্ফ তো সবার ঘরেই থাকে, সার্ফ দিয়ে দেবে। কী জন্য দেবে সেটাও বলছি। আমাদের রান্নাঘরে যে আমরা এই স্ক্রাবারগুলো দিয়ে প্রত্যেক দিন কাজকর্ম করি, এই স্ক্রাবারগুলো আমাদের কিন্তু অনেক নোংরা হয়ে যায়। আর এই নোংরা স্ক্রাবার দিয়ে আবার নতুন জিনিস পরিষ্কার করার আগে আমাদের কিন্তু এগুলো পরিষ্কার করা উচিত। আর এই যে নেটের জালি, এটা দিয়ে আমরা অনেক কাজ করি, কিন্তু এই জালিটা কি হয়, কিনে এনে যদি একটু গরম জলে ফুটিয়ে নাও তাহলে কিন্তু এটা লংজিভিটিটা বেড়ে যাবে। তো যেটা করতে পারো, মাসে বা 2-3 মাস পরও করলে হবে। যদি এই স্ক্রাবারগুলোকে একটু গরম জলে এই মোটামুটি 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু ফুটিয়ে নাও, তাহলে দেখবে স্ক্রাবারগুলো একদম চকচকে হয়ে যাবে। আর এই যে নেটের জালিটা, এটাও খুব সুন্দর, অনেক দিন পর্যন্ত নষ্ট হবে না। তো এবার এগুলোকে ফুটানো হয়ে গেছে, এবার এগুলোকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার সিঙ্কে দিয়ে এগুলোকে ধুয়ে চিপে পরিষ্কার করে রেখে দেবো। প্রত্যেক দিন কিন্তু এগুলোর উপরে অনেক কাজ হয়, আর এগুলোকে পরিষ্কার করাটা অবশ্যই দরকার, না হলে কিন্তু যেটা পরিষ্কার করব সেটাই আবার নোংরা হয়ে যাবে। তো দেখো, সবগুলো এবার একটু শুকিয়ে রেখে দেবো। আশা করি সবগুলো টিপসই তোমাদের ভালো লেগেছে আর কাজেও আসবে। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আজকের জন্য এখানে শেষ করব। নমস্কার বন্ধুরা।